নীলাদিদা, আপনি যখন বলবেন আমি পিসিআরকে বলবো সেই ছবিটাও একবার চালানোর জন্য, যেখানে নরেন্দ্র মোদী হেলিপ্যাড থেকে নেমে আবেগপ্রবণ হয়ে পড়েন, নিজেই এসপিজির কমান্ডোদের থেকে মোবাইল ফোন এনে নিজেই ছবি তুলতে শুরু করেন এবং হাত নাড়াতে শুরু করেন। বাচ্চাদের মতন শিশুসুলভভাবে নিজেই ক্যামেরা অন করে হাত নাড়াচ্ছেন এবং ভিড় রেকর্ড করছেন। একবার সেই ছবিটা আমি ফুল ফ্রেমে শব্দ সহ একবার চালাই, তারপর নীলাদিদার বক্তব্য নিই, একবার শুনি। নীলাদিদা, কিছু কি বদলাচ্ছে? বড় কিছু হচ্ছে? এবং ফ্র্যাঙ্কলি বলতে আমাকে অনেক মানুষজন, বিদগ্ধ মানুষজন যারা সার্ভে করেন, তারা পর্যন্ত, আমি নাম বলছি না, তারাও বলছেন ময়ূক এবার আমরা সার্ভে করতে ভয় পাচ্ছি। তার কারণ কেউ কথা বলছে না, কেউ আলাদা করে বলছে না নরেন্দ্র মোদী জিন্দাবাদ বা এবার তৃণমূলকে হটাতে হবে, কিন্তু সবাই চুপচাপ, দম বন্ধ করা চুপচাপ হয়ে গেছে সবাই। কি বলবেন? বাংলায় আমার কোথাও একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মনে হচ্ছে এটা মোদী সুনামি আছড়ে পড়তে চলেছে। মোদী সুনামি, অনেকে কিন্তু হেসে ফেলবেন এই কথা। 23 তারিখ আর 29 তারিখে, আর সেই সুনামির ফলাফল আমরা 4 তারিখে হয়তো দেখতে পারবো। ফলাফল কি হবে সেটা সময়ই বলবে। কিন্তু একটা কথা আপনাকে আমি বলতে পারি, আজ থেকে 10 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে তার সাথে সাক্ষাৎকার করার আমার সৌভাগ্য হয়েছিল। তখন দেখেছিলাম তিনি জন্মসূত্রে গুজরাটি হলেও তার হৃদয়ে রয়েছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকেই উনি সম্ভবত আইকন মানেন বলে আমার মনে রয়েছিল। আর মনে হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি তার যে অসাধারণ ভালোবাসা, এটা আমি সত্যিই কোনো প্রধানমন্ত্রীর মধ্যে ভারতের দেখিনি। তিনি নেতাজিকে সম্মান দিতে যা যা পদক্ষেপ তারপরে নিয়েছিলেন, ইন্ডিয়া গেটে নেতাজি স্ট্যাচু স্থাপন থেকে শুরু করে আন্দামানে দ্বীপের নাম নেতাজির নামে করা থেকে নেতাজি ফাইল উন্মোচন করা, বিভিন্ন পদক্ষেপ যে নিয়েছেন এর আগে কোনো প্রধানমন্ত্রী করেননি। তার হৃদয়ে বাংলা, আর আজ যেন ময়ূক মনে হচ্ছে বাংলার হৃদয়েও কোথাও নরেন্দ্র মোদী হয়েছেন। আর কোথাও আমার মনে হচ্ছে মহাত্মা গান্ধী যেমন গুজরাটি হো বাংলার হৃদয়ে স্থান পেয়েছিলেন, আবার একজন গুজরাটি নেতা তিনি গুজরাট বা উত্তর ভারত বা হিন্দি বলয়ের সীমাকে অতিক্রম করে বাঙালির হৃদয়ে স্থান পেয়েছেন। এর একটা বড় কারণ হচ্ছে বাঙালি হিন্দুরা আজ একটা অস্তিত্ব সংকটে ভুগছে এবং তার থেকে ত্রাতা হিসেবে নরেন্দ্র মোদীকে তারা দেখছে। তাদের এই নির্বাচনটা শুধু নির্বাচন নয়, এটা তাদের বাঁচার লড়াই, ভিটে মাটি নিয়ে বাঁচার লড়াই। আর সেই বাঁচার লড়াইয়ে তাদের হয়ে যুদ্ধ করার জন্য রয়েছেন, তাদের কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন অর্জুন ছিলেন মানুষের জন্য, বাংলার মানুষের জন্য এই কুরুক্ষেত্রে রয়েছেন, ভোটের কুরুক্ষেত্রে রয়েছেন। এবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।